আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অসংখ্য ভালো আছেন। আর আমি দীর্ঘ অনেকদিন যাবত পর আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। সো লেটস গো। অনেকদিন যাবত আমি আসলে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং এর আগে যে একটা ভিডিও আনছিলাম, খুব লেটে লেটে ভিডিও আনি, মানে অনেকদিন পর পর একটা একটা ভিডিও আনি, আর খুব ভালো কোনো কোয়ালিটি করতে পারি না, কোনো ভালো করতে পারি না। আসলে বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, কিন্তু ইউটিউবে আসার খুবই ইচ্ছা আমার, খুবই আগ্রহ রয়েই যায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আসতে পারি না। তো আজকে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকো। আজকের আমার বিষয় হচ্ছে কি ব্যাটারি, লাইফ ব্যাটারি। ব্যাটারি নিয়ে আমাদের সবসময় সবারই কোনো না কোনো সমস্যা রয়েই যায়। যেমন আমরা যদি ব্যাটারিটা আসলে গাড়ি, স্পিড বোট এগুলোর সাথে খুব একটা সমস্যাদায়ক না, কিন্তু যখন আর কি জিনিসটা আকাশে উড়ে, যেমন ড্রোন বা প্লেন বা আপনার কোনো অন্য কোনো উড়োযান, যে ইয়ার মতন আর কি যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে ব্যাটারিটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে ব্যাটারিতে একটি ওয়েট মেজার করে, আর আমাদের প্রত্যেকটা মোটরে একটি নির্দিষ্ট ওয়েট ক্যাপাসিটি থাকে, প্রোপেলার ওয়েট ক্যাপাসিটি থাকে। তো সেই অনুযায়ী আমাদের ব্যাটারিটা সুইচ করতে হয়। তো আমরা মাঝে মধ্যে আর কি হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়, অগুছানো হয়ে যায়, যে আসলে কোনটার সাথে কোন ব্যাটারিটা নিব। আমি একটা প্লেন বানাবো, এতটুকু সাইজের একটা প্লেন বানাবো, সেটার সাথে আমি ব্যাটারি কিনে নেবো। তো সেই ব্যাটারি নিয়ে আজকে আমি আলাপ আলোচনা করবো। যেমন ব্যাটারি যদি আমরা বলতে যাই, তাহলে ব্যাটারির মধ্যে আমাদের কয়েকটা অংশ চলে আসে। যেমন 1 সেল, 2 সেল, 3 সেল, 4 সেল, এরকম করতে করতে অনেক ধরনের সেল আছে। মানে সেলটা কি, তারপরে এম্পিয়ারটা কি, কিভাবে নির্ভর করে, তারপরে হচ্ছে গিয়া সি রেটিংটা কি, কোনটার সাথে কোনটার কম্বিনেশন করলে কোনটার জন্য ভালো হবে। তো এই সবগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তো শুরুতে আসি সেলের বিষয়টা। সেলটা হচ্ছে গিয়া 1 সেল। যদি আমরা বলি 1 সেল বলতে আমরা 3.7 ভোল্ট বুঝবো। মানে 3.7 ভোল্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ভোল্টেজ। তো সর্বোচ্চ যখন চার্জ দেয় তখন ওটা 4.2 ভোল্ট হয়, এবং মিনিমাম চার্জে 3 পয়েন্ট সামথিং আগে চলে আসে। তো 3.23 এর নিচে না নামানোই ভালো। আর 4.20 এটা হচ্ছে গিয়া এক্সেল 1 সেলের সর্বোচ্চ চার্জ। তো আমরা হচ্ছে গিয়া 4.2 ইন্টু 1 ইন্টু 2, মানে 2 সেল 3 সেল যদি হয়, তাহলে 4.2 ইন্টু 3 দিলে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের আর কি টোটাল ভোল্টেজ। তো আর কি 3 সেল 4 সেলের বিষয়টা হচ্ছে গিয়া আমাদের সেল যত বেশি, ওই যে 3.7 ভোল্টের সাথে অত আর কি অত সেল দিয়ে গুণ হলে যেই ভোল্টেজ, যেই অংশটা আসবে, ওটা হচ্ছে ব্যাটারির টোটাল ভোল্টেজ। তো সেল সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের সি রেটিংটা কি, একটা ব্যাটারির সি রেটিংটা কি। সি রেটিং এর যে বিষয়টা বললে যেটা আসে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ব্যাটারিতেই একটা সি রেটিং থাকে। তো আমরা যদি সাধারণত মোবাইলের ব্যাটারি চিন্তা করি, তো মোবাইলের ব্যাটারির সি রেটিং খুবই কম হয়ে থাকে, আবার খুব একটা কম তাও না, মোটামুটি হয়ে থাকে। কারণ মোবাইলে আপনার অনেক লং টাইম ব্যাকআপ দেয়, কিন্তু ওইটা আর কি অল্প অল্প করে চার্জটা বের হয়। আর সি রেটিং যদি কম থাকে, তার মানে চার্জটা আর কি অল্প অল্প করে বের হবে। ওখান যখন দেখা গেল একটা ড্রোনে যদি আমি 30 সি বা 40 সি দেই, তাহলে আর কি ব্যাটারিটা ভালো করতে পারবে না, বেশি সময় চার্জ থাকবে না, অনেক সময় লাগবে, চার্জটা পাওয়ারটা ভালো মতন পাইবে না। আর যখন আর কি একটা রেসিং ড্রোনের বিষয় আসি, দেখা গেল আমরা একটা 6 সেল রেসিং ড্রোন তৈরি করব, ধরে নিই আমরা একটা 6 সেল রেসিং ড্রোন তৈরি করব। তো তখন হচ্ছে কি, যখন 6 সেল রেসিং ড্রোন তৈরি করব, তখন আমাদের 4টা মোটর হচ্ছে 6 সেলের মোটর। ওই 4টা মোটরে যখন একসাথে রান করবে, আর যখন ফুল একটা স্পিড হবে, তখন ওর যে এম্পিয়ারটা পার সেকেন্ডে যে কত এম্পিয়ার একসাথে যাবে, ওটা সি রেটিং এর উপর নির্ভর করে। সি রেটিং যত বেশি থাকবে, ও পার সেকেন্ডে অত বেশি এম্পিয়ার, অত চার্জ ডিফিউজ করতে পারবে, মানে ছেড়ে দিতে পারবে। আর সি রেটিংটা যত বেশি, ও অত তাড়াতাড়ি চার্জটা ছাড়তে পারবে, ব্যাটারি অক্ষম থাকবে। আর যদি সি রেটিংটা কম হয়, তাহলে ওই চার্জটা ধীরে ধীরে ছাড়বে। তো এখন দেখা গেল প্রশ্ন করলো সি রেটিং বেশি থাকলে চার্জ কম টিকবে, আসলে সেটা বিষয় না। সি রেটিং যত বেশি, ব্যাটারি ক্যাপাসিটি অত ভালো থাকে, বেশি থাকে। আর সি রেটিং যেটার বেশি, ওটার ক্যাপাসিটি, তারপরে লংজিভিটি এটার বেশি থাকে সব সময়। আর সি রেটিং এর বিষয়টা আমরা বুঝতে পারছি যে সেটা হচ্ছে কি, ব্যাটারি কত পরিমাণে ডিসচার্জ করতেছে, তো কত দ্রুত ডিসচার্জ করতেছে, ওইটা হচ্ছে সি রেটিং। আর যদি কম সি রেটিং এ আমরা যদি বেশি ওভার পাওয়ার দিই, তাহলে আর কি ব্যাটারিটা অনেক বেশি গরম হয়ে যাবে, এট এ টাইম ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আস্তে আস্তে ফুলে উঠবে ব্যাটারিটা যদি বেশি আসে। দেখা গেল আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, যারা ড্রোন বানানো, অলরেডি অনেকগুলো ড্রোন বানিয়েছে, তখন আর কি দেখা গেল কিছুদিন ইউজ করার পরে ব্যাটারিটা আর কি ফুলে যায়। তো কম সি রেটিং এ বেশি প্রেসার দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি রিকমেন্ড করবো, যদি 4টা মোটর অথবা তার থেকে বেশি মোটর অর্থাৎ ড্রোন যদি বানান, তাহলে অবশ্যই বেশি সি রেটিং এর নেওয়ার চেষ্টা করবেন। আর তার মোটরের উপর নির্ভর করে যে মোটরটা কত এম্পিয়ারের মোটর। যত বেশি এম্পিয়ারের মোটর, যত
মানে ভোল্টেজ আর কি পার সেকেন্ডে টানবে তত বেশি সি রেটিং ইউজ করবে। এখন এই যে হিসাব নিকাশটা এটা আপনারা কষ্ট করে গুগল থেকে জেনে নেবেন, আর আমি দরকার আমার যে হিসাব নিকাশটা কত রেটিং হলে কি হবে না হবে এইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আর হচ্ছে এখন যেটা আছে এম্পিয়ার, এখন দেখা গেল ব্যাটারির এম্পিয়ারটা হচ্ছে কি ব্যাটারির মিলি এম্পিয়ারে হিসাব করা হয়, এম্পিয়ার না এমএএইচ, মিলি এম্পিয়ার। তো মিলি এম্পিয়ার 1 এম্পিয়ার হচ্ছে কি 1000 মিলি এম্পিয়ার। তো আমাদের ব্যাটারি হিসাবটা মিলি এম্পিয়ারে হিসাব করা হয়। তো একটা প্লেনে আমি ধরেন আমি 1400 কেভির মোটর থেকে একটা মোটর দিয়ে একটা প্লেন বানাবো, তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা কত ব্যাটারি দিলে ভালো হবে। তো 1400 কেভির একটা মোটর সাধারণত 600 থেকে 700 গ্রাম থ্রাস্ট পাওয়া যায় 8 ইঞ্চি প্রপেলারে। তো সেই ক্ষেত্রে আমার আসলে কয়েকটা জিনিস চলে আসে, দেখা গেল আমি অনেক ওয়েট ব্যাটারিও নিতে পারবো, আবার দেখা গেল অনেক হালকা ব্যাটারিও নিতে পারবো। তো আপনারা মনে করবেন যে এটা যেহেতু 700 গ্রাম থ্রাস্ট নিতে পারে, তো 700 গ্রামের নিচে 500 550 গ্রামের মধ্যে টোটাল ওয়েটটা আমি ক্যাপাসিটি করলেই হলো। ব্যাটারি নিলাম 150 গ্রামের বা 200 গ্রামের ব্যাটারি নিলাম, সব মিলিয়ে আমার 500 গ্রাম হলেই তো হ্যাঁ সেটাও হবে। বাট আপনি যদি ওই জিনিসটা দিয়ে অনেক সময় আপনার যে প্লেনের যে বডি ফিটনেসটা, অ্যারোনটিক্যাল ডিজাইন যেটা দেখা গেল আপনার ওটা কি বলে গ্লাইডারের যে দেখেন পাখাগুলো অনেক বড়, মানে ওটা হচ্ছে কি আপনি অনেক উপর থেকে ছেড়ে দিলে ও আর কি হাওয়ার সাথে আর কি ভেসে থাকতে পারে অনেক লং টাইম পর্যন্ত। তো ওটা মনে করেন যদি মোটর নাও থাকে ও অনেক লং টাইম পর্যন্ত হাওয়ার সাথে ভেসে থাকতে পারবে, মানে বাতাসের ইয়াতে একটা হতে পারবে, মানে ওর দিকে যদি বাতাস খোলা হয় ও বাতাসের বিপরীত দিকে গেলে ও ভেসে থাকে। তো গ্লাইডারে কিন্তু আসলে মোটর ছাড়া অনেক লং টাইম যাওয়া যায়, কারণ গ্লাইডারে যদি সামান্য হালকা একটু পাওয়ার দেওয়া যায় তাহলে ও একদম মানে অল টাইম ভেসে থাকতে পারবে। তো গ্লাইডার মনে করেন সাপোজ একটা গ্লাইডারের ওজন 5 কেজি, তো 1 কেজি থ্রাস্টের একটা মোটর দিয়ে একটা গ্লাইডার বা 2 কেজি থ্রাস্টের একটা মোটর দিয়ে একটা গ্লাইডার সারাদিন উড়ানো যাবে, ফুল স্পিড দেওয়ারও দরকার নেই। তো সেই ক্ষেত্রে গ্লাইডার স্টিলে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি অনেক লং ব্যাটারি ব্যাকআপ পাইবেন, আর আপনার অনেক ওজনওয়ালা ব্যাটারি দিলেও কোনো প্রবলেম নাই। দেখা গেল একটা বড় গ্লাইডার বানাইলেন 5 কেজি ওয়েট, এখন 1 কেজি বা 1.5 কেজি ওয়েটের দুইটা মোটর দিলেন, ওইটা আপনি 5000 এমএএইচ এর একটা ব্যাটারি দিলেন বা 10000 এমএএইচ এর একটা ব্যাটারি দিলেন, 4 সেল দিলেন, তো সেই ক্ষেত্রে আপনি অনেক ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। আবার দেখা গেল আপনি যদি ফাইটার জেট গুলো তৈরি করেন যেগুলো অনেক ফাস্ট চলে, পাখাগুলো ছোট, অনেক দ্রুত চলে, সেগুলো আবার স্পিড বেশি লাগে, আপনার ওয়েট ক্যাপাসিটি কম, মানে বাতাসের সাথে ঘর্ষণটা ওদের কম হয়, ইকোনমিক্সও কম হয়, তো গতিটা বেশি লাগে, আর গতিটা বেশি লাগার জন্য মোটরের স্পিডটা বেশি লাগে, থ্রাস্টটা বেশি লাগে। সেই ক্ষেত্রে আপনি ওয়েট ব্যালেন্সটা একটু ভালোভাবে করবেন, দেখা গেল মোটরের থ্রাস্টের থেকে অনেক কম নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে মোটরটা অনেক ভালো উঠবে, দেখা গেল খারাপভাবে ওঠা যায়। আর গ্লাইডার কিন্তু কখনো খারাপভাবে উঠবে না, এটা আর কি জাস্ট করবে আর কি, ঠিক আছে। তো ব্যাটারি সম্পর্কিত আসলে এতটুকুই ধারণা আপাতত আমি জানি, হয়তো বা এর থেকে আরো গভীর কোনো ধারণা নিয়ে আপনাকে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর যদি ব্যাটারি সম্পর্কে আপনারা আরো কিছু জানতে চান, আমার যদি ইনফরমেশন কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনার যে কোনো নতুন যারা আর কি প্লেন বানাচ্ছেন বা ড্রোন বানাচ্ছেন বা যে কোনো বিজ্ঞান প্রজেক্টে আসতে যাচ্ছেন, কোনো একটা প্রবলেমে পড়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক করতে পারেন, আর আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একদম সম্পূর্ণ ফ্রি হেল্প করবো। ওকে, সো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর সবাই দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর আমি চেষ্টা করবো আর কি ভবিষ্যতে আরো ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।